কালো জাদুর অভিশাপ। গ্রামের নাম ছিল কৃষ্ণপুর। নামটি যেমন শান্ত, ঠিক তার উল্টো ছিল গ্রামের ভেতরের এক রহস্য। গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল এক শতবর্ষী বটগাছ, যার নিচে নাকি বাস করত এক ভয়ঙ্কর ডাইনি, নাম যার ছিল চন্দনা। গ্রামের মানুষজন তার ভয়ে তটস্থ থাকত, কারণ চন্দনা ছিল কালো জাদুর সিদ্ধহস্ত সাধক। একদিন গ্রামের জমিদার হরিহরণ বাবুর একমাত্র ছেলে অসুস্থ হয়ে পড়ল। কোনো কবিরাজ, কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারল না। যখন আশা প্রায় ছেড়ে দিয়েছেন, তখন একজন বৃদ্ধা এসে ফিসফিস করে বললেন, চন্দনার কাছে যান, সে সব পারে, কিন্তু তাকে খুশি করা কঠিন। হরিহরণ বাবু আর কোনো উপায় না দেখে গেলেন সেই বটগাছের নিচে। চারিদিক অন্ধকার, গাছের ডালে পেঁচারা ডাকছে। চন্দনা একটি কালো পোশাক পরে মাটিতে বসে সামনে রাখা একটি খুলি আর কিছু অদ্ভুত জিনিস নিয়ে মন্ত্র পড়ছিল। হরিহরণ বাবু ছেলের প্রাণভিক্ষা চাইলেন। চন্দনা এক ঝলক তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে বলল, আমি প্রাণ ফিরিয়ে দিতে পারি, তবে তার বদলে তোমাকে একটি বলি দিতে হবে। প্রতি পূর্ণিমার রাতে তোমার বাড়ির সবচেয়ে প্রিয় জিনিসটি আমার কাছে এনে উৎসর্গ করবে। যদি একদিনও ভুল হয়, তবে তোমার ছেলের আত্মা আমার দাস হয়ে থাকবে। ছেলেকে বাঁচানোর ডেসপারেট আশায় হরিহরণ বাবু রাজি হলেন। পরের দিন সকালে জমিদার পুত্র মিরাকুলাসলি সুস্থ হয়ে উঠল। জমিদার বাড়ি জুড়ে আনন্দের ঢেউ, কিন্তু সেই আনন্দ ছিল ক্ষণস্থায়ী, কারণ শুরু হলো কালো জাদুর অভিশাপ। প্রথম পূর্ণিমায় হরিহরণ বাবু তার সবচেয়ে দামি হিরে বসানো সোনার হার উৎসর্গ করলেন। দ্বিতীয় পূর্ণিমায় দিলেন তার পৈতৃক ভিটার দলিলের মূল কপি, যা ছিল তার পূর্বপুরুষের স্মৃতি। তৃতীয় পূর্ণিমার রাতে চন্দনা নতুন দাবি করল। সে বলল, এবার আর বস্তু নয়, আমাকে একটি জীবন্ত প্রাণ দিতে হবে। তোমার সবচেয়ে অনুগত প্রাণ, তোমার প্রিয় পোষা কুকুর রকিকে। হরিহরণ বাবু কেঁদে ফেললেন, কিন্তু ছেলের মুখের দিকে চেয়ে সেই রাতে তিনি প্রিয় রকিকে চন্দনার হাতে তুলে দিলেন। কুকুরের আর্তনাদ সারা রাত ধরে কৃষ্ণপুরের বাতাসকে ভারী করে রাখল। গ্রামের মানুষজন এবার বুঝতে পারল চন্দনার জাদুর মূল্য কতটা ভয়ঙ্কর। তারা জমিদারকে অনুরোধ করল এই অভিশাপ থামাতে, কিন্তু হরিহরণ বাবু নিরুপায়। তিনি জানেন এই জাদুর বাঁধন ভাঙা অসম্ভব। এরপর এল সেই ভয়ঙ্কর পূর্ণিমা। চন্দনা সেই রাতে হরিহরণ বাবুর সামনে দাঁড়িয়ে বিকট হাসি হেসে বলল, তোমার বলিদান আমাকে আর তৃপ্তি দিচ্ছে না। এবার আমি এমন কিছু চাই যা তোমার কাছে সবচেয়ে মূল্যবান, যা তোমার জীবনের অংশ, তোমার ছেলের প্রাণ। চন্দনার কথা শুনে হরিহরণ বাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বিদ্রোহ করলেন, বললেন, আমি আর পারব না, আমি এই জাদুর বাঁধন মানি না। চন্দনার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলতে লাগল। সে তার হাতের লাঠি মাটিতে ঠুকে একটি ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণ করল। সেই মুহূর্তে জমিদার পুত্র, যে এতদিন সুস্থ ছিল, সে আর্তনাদ করে উঠল। তার চোখ দুটো সাদা হয়ে গেল, শরীরটা কুঁকড়ে যেতে শুরু করল। হরিহরণ বাবু পাগলের মতো চন্দনার পায়ে লুটিয়ে পড়লেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জমিদার পুত্রের আত্মা দেহ ত্যাগ করে চন্দনার কালো জাদুতে বন্দী হয়ে গেল। চন্দনা একটি বিদ্রূপের হাসি হেসে অন্ধকারে মিলিয়ে গেল। এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে কৃষ্ণপুরের মানুষজন সেই বটগাছের নিচ থেকে একটি ছোট ছেলের ফিসফিস করে কাঁদার শব্দ শুনতে পেত। আর জমিদার হরিহরণ বাবু সারা জীবন সেই ভুলের প্রায়শ্চিত্ত করেছেন, যা তাকে কালো জাদুর কাছে মাথা নত করতে বাধ্য করেছিল। বলা হয়, এখনও সেই বটগাছের নিচে রাতে গেলে ঠান্ডা বাতাস আপনার কানে ফিসফিস করে বলবে, বলি বলি।